Hey, welcome to my channel again. So recently I have seen in my Facebook group there is lots of people actually asking for how you can go to Canada or Germany or wherever you want for higher study. So it's a really tough question that which country should you pick and what the actual process is and how lots of majority of people actually go abroad for study without taking any third party's help or do it by yourself. So it's a simple, easy process. And how much money do you need to go abroad? What is the qualification and what is the major task that you should be look into? So I'm talking about this topic, and just I want to make sure that please stay focused to my video, watch till last, and please do like, share, and subscribe to my channel and hit the subscribe button so that you cannot miss the next video from me. So let's not talk too much and don't waste our time, and let's directly jump into my desktop. Thank you. সো সর্বপ্রথমে আপনাদেরকে চলে যেতে হবে গুগলে। গুগল হচ্ছে সব কিছুর জন্য একটা প্রতিষ্ঠান বা যেখানে আমরা সবসময় সব কিছু সার্চ করবো। সো আই থিঙ্ক ইউ আর এ স্মার্ট গাই বিকজ ইউ অলরেডি কমপ্লিট ইয়ার অনার্স অর ডিপ্লোমা অর হোয়াট এভার অর আন্ডার গ্রাজুয়েট অর পোস্ট গ্রাজুয়েট থিং ফ্রম বাংলাদেশ। সো আপনাকে যেটা করতে হবে গুগলে যেতে হবে, যাওয়ার পরে লেটস সে ইউ আর উইলিং টু গো টু জার্মানি। ওকে, আপনি এখানে এসে প্রথমে সার্চ করবেন। লেটস সে আই এম অ্যাজিউমিং দ্যাট ইউ আর এ আপনি এখান থেকে এইচএসসি সমমান অথবা এইচএসসি অথবা ডিপ্লোমা ইন ভোকেশনাল অর ডিপ্লোমা অর ডিগ্রি কোনো একটি সম্পন্ন করেছেন, করার পরে এখন আপনি যেতে যাচ্ছেন জার্মানি। সো হোয়াট ইউ নিড টু ডু ইজ ইউ নিড টু ওপেন ইউর এনি কম্পিউটার অর ইউর মোবাইল ট্যাব ইউজিং গুগল অ্যান্ড এখানে আসার পরে সার্চ করতে হবে যে universities in Germany that can teach me online. Okay, so University of Germany, that's it. এটুকু লিখে আপনি সার্চ করবেন অ্যাট ফার্স্ট। সার্চ করার পর দেখবেন এখানে অনেকগুলো এখানে ইউনিভার্সিটির নাম দেওয়া আছে। সো বেটার ইউ block this thing because Google want to trace your location. You may be given to permission to trace your location. I don't want to. অ্যান্ড মোর ওভার ইউ নিড টু, আমি এখানে গেস্ট মোডে সাইন করে আছি, যে কারণে আমাকে বাংলা লেখাগুলো দেখাচ্ছে। যাই হোক, এখানে বিভিন্ন স্টেটে বিভিন্ন ইউনিভার্সিটি এখানে নাম দেওয়া আছে। তো এটা সব থেকে ভালো হচ্ছে যে একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম হচ্ছে কি জানো, ডিই। দাঁড়ান আমি বের করে দিচ্ছি আপনাদেরকে। আপনি গুগলে এসে এখন ধরে নেন লেটসে আপনি এখান থেকে হাইডেলবার্গ ইউনিভার্সিটিতে যাবেন। তো হাইডেনবার্গ ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য সিম্পলি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, না, হাইডেনবার্গ ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য সিম্পলি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে DAAD.DE, সরি আমি ভুলে গিয়েছিলাম। আপনাকে যেটা ব্রাউজারে লিখতে হবে DAAD.DE, এই ওয়েবসাইট থেকে সরাসরি আপনাদেরকে চলে যেতে হবে। অ্যান্ড DAAD, এই ড্যাড স্ট্যান্ডস ফর, আমি অ্যাকচুয়ালি নাম আমার মনে নেই, এটা ফুল নেম কি আমি দেখে আপনাদেরকে জানাচ্ছি। সো ইউ নিড টু গিভ ড্যাড টু এভরি পারমিশন হেয়ার। টাচ ইংলিশ ভার্সনটা ওপেন করে নিই এখানে। ওকে, ড্যাড স্ট্যান্ড ফর ডাস্টার একাডেমিক্সার অস্ট্রেন্ডিস্ট জার্মান একাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস, হোয়াট এভার দ্যাট ইজ, আই ডোন্ট নো। তো এখানে আসার পরে সরাসরি এদের যে ইনফো পেজটা আছে, ডোন্ট থিঙ্ক ইট ইজ দ্য অনলি ওয়ান পেজ, এটাই একমাত্র ওয়েবসাইট যেখানে আপনাকে সব থেকে সময় বেশি কাটাতে হবে। এই ওয়েবসাইটে আসার পরে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে সার্চ বারে যেতে হবে। সার্চ বারে যাওয়ার পরে এখানে আপনাকে যে প্রোগ্রামে আপনি ভর্তি হতে চাচ্ছেন বা যে প্রোগ্রাম আপনি নিতে ইচ্ছুক, লেটস সে আপনি বিএসসি নেবেন, হ্যাঁ, বা বিএসসি প্রিপারেশন নেবেন, সো ব্যাচেলর, সো বিএসসিএইচ। সো আপনি যদি ফার্স্ট কোনো একটা হিন্টস এখানে লিখে দেন তাহলে দেখবেন এটা সম্পর্কিত অনেক কয়েকটা এখানে অপশন পপ আপ করবে। সো আপনি ব্যাচেলরে যখন ক্লিক করার পর সার্চ করবেন, দেখেন এখানে অনেক কয়টা অপশন চলে এসেছে, রিলেভেন্স, অ্যাকিউলিটি, ইন্টারন্যাশনাল ডিগ্রি প্রোগ্রাম জার্মানি। তো এখান থেকে আপনি যখন ইন্টারন্যাশনালে ক্লিক দেবেন, অথবা এখান থেকে আপনি কয়েকটা জিনিস ফিল্টার করে নিতে পারেন প্রথমে, যে আপনি এখান থেকে কি কি চাচ্ছেন। ইনফরমেশন ফর ফরেইনার, লেটস সে আমি এটা চাচ্ছি, আমি অ্যাজ এ ফরেইনার, ইন্টারন্যাশনাল ফর ফরেইনার,
or topic. I don't know why this is not working up. Discover more. এখানে এসে প্রথমে সিলেক্ট করলাম ব্যাচেলার ডিগ্রি। তো আমি জার্মান শিখিনি, আই ডোন্ট হ্যাভ এনি কোয়ালিফিকেশন টু স্পিক ইন জার্মান, আই ডু অনলি স্পিক ইন ইংলিশ অ্যান্ড বাংলা। তো আমি এখান থেকে ইংলিশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা চুজ করে নেব। এখান থেকে প্রথমে নিতে হচ্ছে আমি ব্যাচেলার করতে চাচ্ছি, এখান থেকে ইংলিশ অনলি প্রোগ্রামে যাচ্ছি, এবং আমি এখান থেকে আমার যে ডিপার্টমেন্ট, লেটস সে আম বিলং ফ্রম সিভিল ইঞ্জিনিয়ারিং, তো আমি এখান থেকে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টাল এখানে সিলেক্ট করে নিলাম। এখন এখান থেকে যদি আমি সার্চ ক্লিক করি, দেখেন এখানে 42 প্রোগ্রাম দেখাচ্ছে, অর্থাৎ 42টা এখানে ইউনিভার্সিটি টোটাল জার্মানিতে আপনার ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করাতে পারে। তো এবং এখানে কিছু ব্যাপার আছে যে জার্মানিতে যদি আপনি পড়তে যান, সেখানে কিছু ভার্সিটি আপনাকে ফ্রিতে শেখাবে, আবার কিছু ভার্সিটি আপনাকে ফ্রিতে শেখাবে না। এখানে সবথেকে বড় বিষয় হচ্ছে আপনি যখন এখানে লেটস সে এই জায়গাটাতে আপনি আসলেন, আসার পরে দেখেন এখানে যে টিউশন ফি পার সেমিস্টার, এই যে এখানে দেখাচ্ছে $45,000 সরি এখানে ইউরোতে হবে সব কিছু জার্মানিতে, তো 45,000 ইউরো পার সেমিস্টার আপনাকে খরচ করতে হবে এখানে। হ্যাঁ, আর এখানে দেখেন টিউশন ফি লাগছে না, বাট এখানে ডিপার্টমেন্ট আলাদা, এখানে অ্যাপ্লাইড ম্যাথমেট্রনিক সিস্টেম বিই ইঞ্জিনিয়ার, এখানে হচ্ছে আপনার অটোনোমাস ভেহিকল ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান হর্সেস ইনগোস্টল্যান্ড ডিটি, এখানে বিএ আর্কিটেকচার, এখানে অনেকগুলো অপশন আছে। সো আপনি এখানে আরও ফিল্টার করার অপশন আছে, সার্চ টার্ম, কোর্স টাইপ, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, তো আপনি দেখা যাচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং টাইপ, তো এখানে এসে ফিল্টার করে নেবেন সিভিল ইঞ্জিনিয়ারিং। এখানে ল্যাঙ্গুয়েজ তো অলরেডি আপনি ইংলিশ ফিল্টার করে রেখেছেন। দেখেন এখানে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে হামবার্গ ইউনিভার্সিটি অফ টেকনোলজি হামবার্গে, এখানে এরা আপনার কাছ থেকে টিউশন ফির জন্য কোনো টাকা নিচ্ছে না, এটা ইংরেজিতে প্রোগ্রাম, উইন্টার সেমিস্টারে এটা শুধুমাত্র ওপেন হয়, আর এদের সেমিস্টার হচ্ছে 7টা সেমিস্টারে টোটালের কোর্সটা কমপ্লিট হবে। সো সেমিস্টার মিনস হচ্ছে 6 মাসে একটা করে সেমিস্টার, 3 মাসে এখানে মেবি একটা সেমিস্টার হয়। সো সেমিস্টার হচ্ছে আপনার উইন্টার, এরপর স্প্রিং অ্যান্ড সামার। তো আমাদের দেশে এভাবে চলে বেসিক্যালি, 3 সেমিস্টারে আমাদের ভার্সিটিগুলো অতিরিক্ত টাকা কিছু হাতিয়ে নেয় এখানে এভাবে। তো এখানে সেরকমটা না, এখানে মেবি 6 মাসে একটা করে সেমিস্টার হবে, আদারওয়াইজ ইট শুড বি কল ইন ট্রাইমিস্টার। তো এরা তো সেটা বলছে না। এখানে আরেকটা বিষয় আছে, আপনি যদি চান, এরা কিছুটা সংশোধন করেছে ওয়েবসাইটটায়, আগে এতটা ছিল না, যে কারণে আমার একটু হেজিটেশন ফিল হচ্ছে দেখার সময়। এখানে দেখুন যে লোকেশন এখানে কিন্তু দেখাচ্ছে এগুলো, তারপর টাইপ অফ ইনস্টিটিউশন এখানে দেখাচ্ছে, ইউনিভার্সিটি একটি আর রয়েছে এখানে, আর এখানে ইউনিভার্সিটির নামগুলো উল্লেখ করা আছে, যেগুলোতে ইঞ্জিনিয়ারিং করা হয়। তো আপনি যদি এটার এখন ডিটেলস নিতে চান, সো আপনাকে এটা আরেকটি ট্যাবে ওপেন করতে হবে, আমি এটা কেটে দিচ্ছি। দেখেন ইঞ্জিনিয়ারিং সায়েন্স হামবার্গ ইউনিভার্সিটি অফ টেকনোলজি হামবার্গে, এখানে কি হচ্ছে আপনার ব্যাচেলার অফ সায়েন্স, ঠিক এটা আপনার ল্যাঙ্গুয়েজটা হবে ইংরেজিতে। সো ইংরেজিতে আপনি এটাকে শিখতে পারবেন, এবং 7 সেমিস্টারের টোটাল ডিউরেশন শেষ হবে, অর্থাৎ 7 সেমিস্টার ইকুয়াল টু 7 মাল্টিপ্লাই বাই 6, প্রায় 42 মাস। তো 3 বছর 3 বছর 6 মাস এই প্রোগ্রামটা, 3.5 বছরের। এটা হচ্ছে উইন্টার সেমিস্টার ওপেন হয়, এটার ইনফরমেশন নিতে গেলে আপনাকে অক্টোবর মাসে করতে হবে। অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে 15th of July দিস ইয়ার। এটা ডিসেম্বরে আজকে 1 তারিখ, আপনি 1 তারিখ, হ্যাঁ আজকে ডিসেম্বর 1, আপনি চাইলে এখানে এখন অ্যাপ্লাই করতে পারেন, এরা অলরেডি অ্যাপ্লাই করে এখানে ওপেন করে দিয়েছে। তো টিউশন ফি প্রতি সেমিস্টার এখানে দিতে হবে না, জয়েন্ট ডিগ্রি এখানে ডাবল ডিগ্রি নো, এখানে কোনো জয়েন্ট ডিগ্রি করার অপশন নেই। আরেকটা জিনিস আমরা সবসময় এখানে দেখি বা খেয়াল করার যোগ্য, সেটা হচ্ছে আমরা এখান থেকে অনলাইনে এডুকেশনটা নিতে পারবো কিনা। লাইক আপনি যদি জার্মানিতে যান, জার্মানিতে যাওয়ার পরে সব থেকে বড় প্রবলেম যেটা আমরা ফেস করি, অ্যান্ড দ্যাট ইজ আমরা সোজা জার্মানিতে যাওয়ার পরে ফার্স্ট যে কাজটা করি সেটা হচ্ছে আমাদের জবের জন্য আমরা ঝাঁপিয়ে পড়ি, রাইট? তো দেখা যায় যে কোনো ভার্সিটি আমাদেরকে এখানে জবের জন্য 17 ঘন্টা, বা কোনো ভার্সিটি আমাদেরকে জবের জন্য 22 ঘন্টা 28 ঘন্টা করে, এখানে ডিপেন্ড করে সিটির উপরে, ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপর, ডিপেন্ড করে কস্টিং উপরে, ডিপেন্ড করে তারা আমাদেরকে প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট পরিমাণে ঘন্টা এখানে চাকরি করার সুযোগ দেয় পার্ট টাইম হিসেবে। আর যাওয়ার আগে তো অনেক কিছু ফর্মালিটি মেইনটেইন করে যেতে হয়। তো
তো এখানে ডিসক্রিপশনে পড়ে দেখেন যে দ্য হার্মবার্গ ইউনিভার্সিটি অফ টেকনোলজি TUHHS International Bachelor Program Engineering Science with the beginning of the winter semester 2020-21 General Engineering Science was changed to Engineering Science ES consists of interdisciplinary basic studies followed by the choice one of the several because of the specialized studies. All the field in the classic engineering sciences are presented in a single basic of course study. This type of engineering basic course in engineering science is unique with the German university system. The degree Bachelor of Science attained at studied in the corresponding master degree course in their selected field. Furthermore, after the Master of Science degree has been awarded, they will have the opportunity to continue their study towards doctorate. অর্থাৎ আপনি যদি এখানে পিএসসিটা শেষ করতে পারেন, এখান থেকে টোটালি এদের কাছ থেকে অনার করতে পারেন এটা, তো আপনাকে এখানে তারা সুযোগ দিচ্ছে আপনি এই ইউনিভার্সিটি থেকে সরাসরি ডক্টরেট অর্থাৎ পিএইচডি করে বের হয়ে আসতে পারবেন। আফটার কমপ্লিটিং ব্যাচেলর ইউ ক্যান কমপ্লিট ইউর এমএসসি মাস্টার্স ইন সায়েন্স। আফটার দ্যাট ইউ ক্যান অ্যাপ্লাই ফর পিএইচডি অর হোয়াট এভার দ্য ডিজায়ার ডিগ্রেশন ইউ ওয়ান্ট। During the first 2 semesters of bachelor degree, basic knowledge in general engineering science will be taught. মানে প্রথম 2 সেমিস্টার অর্থাৎ একটি বছর আপনাকে বেসিক যে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর উপরে বেসিক স্টাডি যেগুলো আপনি বাংলাদেশ থেকে বা ইন্টারন্যাশনালি অন্যান্য দেশ থেকে স্টুডেন্টরা ওখানে যখন যায় তাদেরকে সেগুলো শেখানো হয়। লাইক আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ার হয় আপনাকে প্রথমে শেখানো হবে যে এখানে একটা বেসিক স্টাডি সিভিলের উপরে, লাইক কীভাবে আপনার বিল্ডিং প্ল্যান করতে হয়। সো তারপরে দেখা যাবে এখানে সূত্রগুলো শেখানো হবে আপনাকে, ইনার্শিয়া, মোমেন্ট, ডিজাইন, ডায়াগ্রাম, কলাম, বিম, ফুটিং, এভরিথিং, পাইল, যত কিছু আছে সবগুলো ধীরে ধীরে শেখানো হবে। এরপরে দেখা যাবে আপনাকে মেজর সেমিস্টারগুলোতে নিয়ে যাবে, মুভ করা হবে যে স্টুডেন্ট চুজ এ স্পেশাল মেজর আফটার দিস 2 সেমিস্টার। অর্থাৎ আপনার এখানে আপনি যে মাস্টার করবেন এরপরে বিএসসি শেষ করার পর ব্যাচেলর শেষ করার পরে, তো সেখানে আপনি একটা মেজর একটা সাবজেক্ট নিতে হবে। তো এদের এডুকেশন সিস্টেমটা একটু উন্নত, বাংলাদেশের মতো এরা আপনাকে মাস্টার্সে গিয়ে এটা অফার করে না, এই জিনিসটা অফার অলরেডি করে আপনার ব্যাচেলরসে। আপনি ব্যাচেলরে থাকার সময় একটা মেজর সাবজেক্ট চুজ করতে পারেন। লাইক আপনি ওয়াটার অ্যান্ড হাইড্রোলজি নিয়ে আপনার পড়ার ইচ্ছা আছে, ওয়াটার ট্রিটমেন্ট অ্যান্ড হাইড্রোলজিক্যাল প্লান্ট বা প্রোগ্রাম, এই প্রোগ্রামে আপনার জয়েন করার ইচ্ছা আছে ইন ফিউচার, আপনার প্ল্যান হচ্ছে আপনি এটাতেই শেষ করবেন। অথবা আপনি আর্কিটেকচারের কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়বেন, লাইক আপনি ধরে নেন যে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট নিয়ে পড়বেন অথবা লোড ক্যালকুলেশন নিয়ে পড়বেন সামথিং। তো আপনি এখান থেকে মেজর যে কোনো একটা সাবজেক্ট, আপনার যদি 3টা সাবজেক্ট হয় অর্থাৎ আপনার ক্রেডিট যদি 3 ক্রেডিটের সাবজেক্ট বা 4 ক্রেডিটের 4 সাবজেক্ট হয়, সেখান থেকে 4 ক্রেডিটের যে কোনো একটা বেস সাবজেক্ট ধরে আপনি চুজ করতে পারেন সেমিস্টারগুলো যে এটা আমার মেজর সাবজেক্ট অ্যান্ড দিস 2 শুড বি মাই মাইনর সাবজেক্ট। দেয়ার ইজ এ ওয়াইড চয়েস অফ ফিল্ড অফ specialization. Okay, in addition to corresponding program lecture, there is an independent project including a bachelor thesis which is required the 7th semester. আচ্ছা, আপনার সর্বশেষ সেমিস্টার যেটা থাকবে এটা হচ্ছে থিসিসের উপরে। লাইক আপনি ধরেন যে ওয়াটারফল অ্যান্ড হাইড্রোলজিক্যাল ট্রিটমেন্ট বা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং অথবা স্ট্রাকচারাল মেকানিক্স, এই টাইপের কোনো এই ধরনের কোনো সাবজেক্ট নিয়ে আপনি হয়তো বা পড়লেন। তো আপনাকে 7th সেমিস্টারে এটার একটা অপশন দেওয়া হবে, আপনি এখান থেকে কোন প্রোগ্রামটা আপনি পরবর্তী প্রোগ্রামের জন্য থিসিস নিতে চাচ্ছেন অথবা আপনার মাস্টার্সটা কোনটার উপর করতে চাচ্ছেন। এটা 7th সেমিস্টার লাস্ট সেমিস্টার অর্থাৎ 3 বছরের পরে গিয়ে আপনাকে এই অফারটা করা হবে। আপনি তখন এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারবেন। এই হচ্ছে এখানকার বেসিক একটা ইন্ট্রো যেটা আপনি এখান থেকে নিতে পারেন। আদারওয়াইজ দেয়ার ইজ এ লটস অফ ফেসবুক গ্রুপস where you can collect and hunt the question you want। সব কিছু কোশ্চেন যে কোনো জায়গায় করার আগে বেটার ট্রিটমেন্ট হচ্ছে আপনি প্রথমে গুগলে যান, গুগলে গিয়ে সেই বিষয়টা নিয়ে সার্চ করেন। গুগল ইজ দ্য কিং অফ নলেজ। আই ডু বিলিভ দ্যাট এন্ড এভরি পাবলিক বিলিভ ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। আপনি যদি গুগলে গিয়ে এখন জিজ্ঞেস করেন যে আমি ধরে নিলাম এই জায়গাটা হচ্ছে হামবার্গ ইউনিভার্সিটি, রাইট? তো আপনার প্রথমে একটা কোশ্চেন আসতেই পারে যে হামবার্গ ইউনিভার্সিটির ওখানে বা হামবার্গ যে স্টেটটায় আছে ইউনিভার্সিটিটা, ওইখানের লিভিং কস্ট কী রকম, ওখানে টাকা কেমন খরচ হয় প্রতি মাসে থাকতে গেলে, আপনার একটা বেসিক নিড ওখানে রাখতে গেলে কত টাকা খরচ হবে, কী পরিমাণ লাইফস্টাইল। সো এটা এসে আপনি গুগল এবং ইউটিউব করবেন সিম্পলি। তো আপনি গুগল এসে সিম্পলি আস্ক করবেন। বেটার আপনি কাউকে জিজ্ঞেস করার আগে একটু নিচে থেকে বিষয়টা নিয়ে রিসার্চ করে নেবেন। গুগলে জিজ্ঞেস করে নেবেন যে হাউ
much cost live in Hamburg, Germany? দেখেন আমি এখানে ভুল করে ফেলেছি কিন্তু লিখতে, হ্যাঁ, যে হামবার্গ লিখতে ভুল করছি, বাট ওরা আমাকে হামবার্গ বানানটা দেখাচ্ছে এখানে অরিজিনালি। তো দেখেন সামারি কস্ট অ্যাবাউট লিভিং হামবার্গ জার্মানি, ফ্যামিলি অফ 4 এস্টিমেটেড মান্থলি কস্ট। দেখেন যদি আপনার ফ্যামিলি মেম্বার 4 জন হয় 3,295 ইউরো থেকে শুরু করে 2,913 ইউরোর মতো এখানে একটা রুম ভাড়া বা রেন্ট এটা চলে যাবে। সিঙ্গেল পার্সন এস্টিমেটেড মান্থলি কস্ট $948 অ্যান্ড 838 ইউরো, বা সরি এটা এই পরিমাণ 948 ইউরো এখানে প্রতি মাসে একজন মানুষের সম্পূর্ণ খরচ এখানে চলে যাবে। ওকে, তো আমি এই সাইটে আরেকটু আসি, আসার পর দেখেন কোর্স ডিটেইল আমি আপনাদেরকে দেখাইনি। এখন যদি কোর্স ডিটেইল দেখেন এখানে আপনি পড়বেন কি কি, এখানে সাবজেক্ট কী হবে, কীভাবে এরা প্ল্যান করছে পড়ানোর। তো এখানে দেখতে পারেন যে টিচিং অফ ম্যাথোডোলজি অ্যান্ড লজিক অফ ইঞ্জিনিয়ারিং লার্নিং টু থিঙ্ক ইজ এ কি অ্যাসপেক্ট অফ স্টাডি অ্যান্ড TUHH. Only in this way you can acquire the knowledge to keep whatever this thing is. Basic introduction তাদের লাইফে। টাইপ অফ অ্যাসেসমেন্ট হচ্ছে ল্যাব রিপোর্ট দিতে হবে, সেমিনার প্রেজেন্টেশন করতে হবে, ওরাল অ্যান্ড রিটার্ন এক্সামিনেশন, প্রজেক্ট ওয়ার্ক, ব্যাচেলার্স থিসিস। সো আপনাকে প্রথমত ডেইলি যে টাস্কগুলো এখানে করতে হবে। আমি একটা কথা আপনাকে প্রথমে বলে রাখি, জার্মানি হচ্ছে এমন একটা দেশ যেখানে আপনাকে প্রতিদিন অসংখ্য রকম পেপার সাইন করতে হবে। অর্থাৎ আমরা বাংলাদেশে ঘুম থেকে উঠে প্রতিদিন চেক করি হচ্ছে আমাদের কোনটা জিনিস, ফেসবুক। আপনি ঘুম থেকে উঠেন, মোবাইলটা হাতে নেন এবং ফেসবুকে সরাসরি চলে যান, যাওয়ার পরে যেটা করেন আজকে কে কোন ভাই কোন বড় ভাই কোন জিনিসটা এখানে আপনাকে নিউজে দিল, সেখানে যেতে হবে, তার নিউজটা পড়তে হবে, এক লাইক শেয়ার কিছু একটা করতে হবে, কমেন্ট করতে হবে। তো জার্মানি যাওয়ার আগের 1 বছর বা 6 মাস আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে পেপার পড়ার অভ্যাস রাখতে হবে। খবরের পত্রিকা না, এটা আপনাকে অভ্যস্ত করতে হবে প্রতিদিন লেখা, পেপার ওয়ার্ক। কারণ আপনি এখানে যাওয়ার পরে থেকে প্রথম দিন যাওয়ার পরে আপনার প্রথম যে কাজটা হবে, ইউনিভার্সিটিতে ঢুকলেন, আপনার রুমে বসলেন, যাওয়ার পরে প্রফেসর এসে আপনাকে কিছু একটু বলার পরে যে কাজটা দেবে এটা হচ্ছে রিপোর্ট তৈরি করতে। যে কোনো বিষয়, যে টপিকে কথা বলবে তারা সেই বিষয়ের উপর রিপোর্ট দেবে, এবং বিশ্বাস করুন এই রিপোর্টটা করতে আপনার দিন রাত কখন শেষ হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। অথচ তার সাথে আরও জমা হবে, পরের দিন একটা এক্সাম থাকবে। অবভিয়াসলি আপনার যদি 2টো ক্লাস বা একটা ক্লাস থাকে তো দেখা যায় পরের দিন আরেকটা এক্সাম থাকবে, রিপোর্টটা আপনাকে দিচ্ছে হচ্ছে। যদি 2টো সাবজেক্ট থাকে 2টো সাবজেক্টের রিপোর্ট, একটা টপিক দিয়ে দেবে, আপনাকে টপিক গুগল ঘেটে একদম এটা থেকে তামা করে এখান থেকে ইনফরমেশন বের করে নিয়ে আপনাকে প্রেজেন্টেশনটা বানাতে হচ্ছে। এবং দেখা যাবে ওইটার উপরে ব্রিফ আপনাকে রিটে ইন প্রপার টাইম আপনাকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পরবর্তী দেখা গেলে ক্লাস যদি আপনার সকাল 9টা বা 10টার মধ্যে শুরু হয়, সেই 10টা বা 9টার আগে ধরেন যে সকাল 8টার মধ্যে আপনাকে হয়তোবা ইমেইল করে আপনার টোটাল যে ল্যাব রিপোর্টটা তৈরি করে ফেলছেন সেই রিপোর্টটা প্রফেসরের কাছে দিতে হবে। যদি না দেন এটা থেকে আপনার মাইনাস হবে মার্ক। তো এই জিনিসগুলোতে তারা খুব স্ট্রিক্ট। অর্থাৎ জার্মানি কাইন্ড অফ এ থিং যেটা আপনাকে একটা মেশিনের মতো, যেটা আপনাকে ফরম্যাট করে প্রপার স্টুডেন্টে রূপান্তরিত করবে। এই জন্য জার্মানি হচ্ছে লেখাপড়ার স্বর্গ বলা যায়, ইঞ্জিনিয়ারিংয়ের স্বর্গ। তো আপনাকে প্রজেক্ট করতে হতে পারে প্রতি সপ্তাহে, তারপর থিসিস তো রয়েছে। সো এখানে আরও কিছু ব্যাপার আছে। এ ডিপ্লোমা সাপ্লিমেন্ট উইল বি ইস্যুড, হ্যাঁ ডিপ্লোমা সাপ্লিমেন্ট এখানে ইস্যু করা হবে। ইন্টারন্যাশনাল এলিমেন্ট, ইন্টারন্যাশনাল গেস্ট লেকচার্স এখানে করা হবে। Description of other international elements, fundamental subject are taught by international visiting professor, integrated internship, the program included the internship of 10 weeks and courses of integrated German language no. এখানে দেখেন এখানে কি পরিমাণ কস্ট লাগবে এরা এখানে দিয়ে দিয়েছে যে অ্যাপ্রক্সিমেটলি 325 ইউরো পার মান্থ। এটা হচ্ছে আপনাকে পার সেমিস্টার। এটা হচ্ছে আপনাকে ইউনিভার্সিটিতে কোনো কোর্স ফি দিতে হচ্ছে না, কিন্তু প্রত্যেকটা স্টেট ওয়াইজ ওদের স্টেট যা আপনার একটা কি বলে আমাদের যেরকম সরকার গভর্নমেন্ট বাংলাদেশ যেরকম আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট একটাই শেখ হাসিনা, কিন্তু আপনারা যদি ইন্ডিয়ার দিকে দেখেন সেখানে কিন্তু ওদের স্টেট ওয়াইজ রাজ্য সরকার গঠিত হয়। ওদের রাজ্য যে কয়টা আছে প্রত্যেকটা স্টেটে একটি করে সরকার আছে, এবং সব সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট সবাই একত্রিত যে ভোটটা দিয়ে করে সেটা হচ্ছে ন্যাশনাল গভর্নমেন্ট যেটা তৈরি করে, মানে মোদি। তো এটাও যে প্রত্যেকটা স্টেট আছে,
এই স্টেটের একটা ইন্টারনাল একটা রুলস আছে, সেটা হচ্ছে এরা কোনো স্টুডেন্টের কাছ থেকে কোনো প্রকার টাকা নেয় না, বাট পার সেমিস্টারে গিয়ে আপনার একটা রেজিস্ট্রেশন করতে হয়। তো ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ফি হচ্ছে 7 মাস পরে গিয়ে আপনাকে একটা ফি দিতে হয়, সেটা হচ্ছে 325 ইউরো এই ইউনিভার্সিটিতে। এটা বেসিক্যালি আপনার কস্ট, আপনার উপরে যে খরচ হয় ইউনিভার্সিটির, আপনার উপরে যে খরচগুলো আপনি যে ওখানে গিয়ে ফ্রি করছেন, লাইট, বাল্ব, আপনার মেইনটেন্যান্স, এভরিথিং, সেটার জন্য এখানে 325 ইউরো প্রতি 6 মাস পর পরে আপনাকে পে করতে হবে। আর আপনি ওখানে থাকতে গেলে আপনার কস্ট অফ লিভিং যেটা যাবে সেটা অ্যারাউন্ড 800 ইউরো পার মান্থ। তো অবভিয়াসলি এটা বাংলাদেশি যে কারোর জন্য আমি তো মনে করি যে অনেক বিশাল একটা অ্যামাউন্ট, বিকজ অফ 80 ইউরো পার মান্থ ইজ ইকুইভ্যালেন্ট টু 90,000 টাকা পার মান্থ। ওকে, সো ইফ আই কনভার্ট টু 80 ইউরো টু বিডিটি, লেটস সি, হ্যাঁ, এখানে প্রায় 93,000 টাকা প্রতি মাসে আপনার এই জায়গায় থাকতে খরচ হবে। প্লাস এখানে আপনার অনেক কিছু নিড এখানে অ্যাড করা হয়নি, এটা একটা জেনারেল হিসাব দিছে যে এখানে থাকতে গেলে আপনার ফোন বিল, ইলেকট্রিসিটি বিল, আপনার খাওয়া, আপনার একটা ওখানে স্টুডেন্ট কলিগ করে থাকেন অথবা আপনি ওখানে কোনো একটা রুম নিয়ে থাকেন, যেভাবে সবাই ওখানে থাকে, সো ওখানে থাকতে গেলে কিছু একটা খরচ আছে, অ্যান্ড দ্যাট শুড বি অ্যারাউন্ড 800 ইউরো পার মান্থ। তো দেখেন ফান্ডিং অপরচুনিটি এখানে অবশ্যই আছে, যে আপনি যদি রেজাল্ট ভালো করেন, এখানে যদি সেমিস্টার পারফরমেন্স ভালো দেখাতে পারেন, আপনাকে কিন্তু এখানে অবভিয়াসলি এখানে অনেকটাই আপনি গেইন করতে পারবেন। কিভাবে? সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে কিছুটা ফান্ড দেওয়া হয়, আপনি ওখানকার স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন, যদি আপনি সেটার জন্য কোয়ালিফাই হন আপনাকে সরাসরি তারা স্কলারশিপ দিয়ে দেবে। হ্যাঁ, এখন এখানে ডিসক্রিপশন কীভাবে ফান্ডিংটা নিতে পারেন সেটা এখানে দেওয়া আছে, এটা আপনারা কাইন্ডলি পড়ে নেবেন। এখন ইউনিভার্সিটিতে পড়ার জন্য রিকোয়ারমেন্ট যেটা লাগবে রেজিস্ট্রেশন, তো ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো, জার্মানিতে যে ইউনিভার্সিটিগুলো আছে এটা সরাসরি দেখা যায়, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এরা সরাসরি নিজেদের হাত দিয়ে এইটাকে প্রসেস করে না, কোনো একটা থার্ড পার্টি থাকে যাদেরকে আপনি সরাসরি আপনার যে এদের যে যোগ্যতা বা যে কোয়ালিফিকেশন যা দরকার এই পেপারগুলো রেডি করে তাদেরকে পাঠাবেন। তারা প্রথমে যাচাই বাছাই করবে যে আপনি তাদের এই ভার্সিটি অথবা অন্য কোনো ভার্সিটিতে আসলে লেখাপড়া করার যোগ্য কিনা, তারা আগে দেখবে। দেখার পরে তাদের যদি মনে হয় হ্যাঁ আপনার সব কিছু ঠিক আছে, তখন তারা সেখান থেকে সরাসরি এই ইউনিভার্সিটিতে মেইল করে দিয়ে দেবে বা তাদেরকে পৌঁছে দিবে আপনার ইনফরমেশন টোটালটা, তখন ইউনিভার্সিটি এখান থেকে প্রসেস করবে। এটা হচ্ছে পুরো পৃথিবীতে, ওটাকে ইউনি অ্যাসিস্ট বলা হয়, ইউনি অ্যাসিস্টের মাধ্যমে সাধারণত সব জায়গাতে এভাবে রেজিস্ট্রেশন করা হয়। সো একাডেমিক অ্যাডমিশন রিকোয়ারমেন্ট হচ্ছে কি, জেনারেল ইউনিভার্সিটি এন্ট্রেন্স কোয়ালিফিকেশন অ্যাপস্টুর অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ আপনার যে এখান থেকে এইচএসসি দিয়েছেন এটা মিনিমাম একটা রিকোয়ারমেন্ট লাগবে, আপনার এখানকার এইচএসসি শেষ হয়েছে। প্লিজ রেফার টু বি ল্যাঙ্গুয়েজ রিকমেন্ড অ্যাজ ওয়েল, তার মানে আপনাকে এখানে একটা আইএলস দিতে হচ্ছে, আইএলসে যত ভালো স্কোর করবেন দ্যাট উইল বি বেটার ফর ইউ, বিকজ ইংরেজি শিখে কোনো রকম এখান থেকে পাস করে গেলেন তো ওখানে, তারপর ওখানে কিন্তু কথা আপনাকে জার্মান ভাষাতে বলতে হবে লোকাল লোকের সাথে, এবং আপনি যদি ইংরেজিতে ভালো না হন আপনি আপনার প্রফেসরের সাথে কথা বলতে পারবেন না ঠিকভাবে, অর্থাৎ প্রফেসর বলবে এক, আপনি শুনবেন এক, আপনি বুঝবেন এক, আপনি লিখবেন এক, যেহেতু এখানে পুরো কারিকুলামটা ইংরেজিতে। তো আপনাকে ইংরেজিতে এখানে সর্বোচ্চ ভালো হতে হবে, কারণ আপনি বাইরে গিয়ে আপনার মনের ভাব এবং এখানে প্রকাশ করার জন্য একটাই ওয়ে, সেটা হচ্ছে সামহাও ইংরেজিতে শেখা। এখানকার কোনো দোকানে যদি আপনি যান, দোকানে যাওয়ার পরে যদি আপনি বাংলায় কথা বলে, তো দোকানদার আপনার দিকে তাকায় থাকবে, তারা কোনো অ্যান্সার দিবে না। ইংরেজিতে কথা বলেন তাতেও কোনো অ্যান্সার দিবে না, কারণ জার্মানরা অন্য কোনো ল্যাঙ্গুয়েজকে প্রায়োরিটি দেয় না, আপনাকে জার্মানিতেই কথা বলতে হবে। জার্মান ভাষায় যখন কথা বলবেন তখন দে উইল বি ইউর বাডি। আপনি জার্মান ভাষায় যে কোনো একটা কথা বলেন, তারা আপনার বন্ধুর থেকেও বেশি হবে আপনাকে হেল্প আউট করার ট্রাই করবে। বাট যখনই আপনি জার্মান ভাষায় কথা বলবেন না, ফরেন ল্যাঙ্গুয়েজে কথা বলবেন, তখন আপনাকে তারা পাত্তাই দেবে না। এবং ওখানে জার্মান ভাষা না শিখে কাজ করাটাও টাফ, জার্মান আপনাকে শিখতেই হবে। তো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এই ফর্ম্যাটটায় দেওয়া আছে, এই ফর্মটা কাইন্ডলি আপনারা একটু চেক করে নেবেন, তারপর আমি নিজেও চেক করে আপনাদেরকে বলছি যে এখানে কী লেখা আছে, রিকোয়ারমেন্টে কী আছে এখানে। So sorry for my bad internet connection. As you can see, internet is very horrible. Okay. এখন দেখুন এই যে TUHET, এটা হলো ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট, হ্যাঁ, হ্যামবার্গ ইউনিভার্সিটি। তো এটা হচ্ছে তার ইউনিভার্সিটির যদি সামনে থেকে ছবি দেখা হয়, এটা হচ্ছে অরিজিনাল ইউনিভার্সিটির একদম গেট থেকে তোলা একটা ছবি, এটা দেখতেই পাচ্ছেন। আর পুরো ইউরোপের ইউনিভার্সিটিগুলো দেখা যাবে লাল লাল এরকম ইট পাথরের তৈরি, তারা আর্কিটেকচারে সেরা, এটাতে কোনো সন্দেহ নেই। এখন ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এখানে বলেছে যে এখানে কী ধরনের ল্যাঙ্গুয়েজ আপনার লাগে।
এখানে এনরোলমেন্ট করার জন্য কি কি ধরনের জিনিস দরকার আছে এখানে পুরো জিনিসটা এখানে সুন্দরভাবে বলা আছে। সো এটা যদি ইংরেজিতে না এসে আপনাদেরকে এমন দেখায় যে জার্মান ভাষায় এসেছে এখানে, আপনারা সিম্পলি গুগলে গিয়ে ট্রান্সলেট করে নেবেন। গুগলে এটা কপি করবেন, ধরবেন, অথবা এখানে প্লাগইন আছে একটা, সেটা ইউজ করে আপনারা দেবেন। তো ওগুলো যদি বলতে যাই ভিডিওটা অনেক অনেক লম্বা হয়ে যাবে, 1 ঘন্টার উপর চলে যাবে। সো আই ডোন্ট ওয়ান্ট টু বদার ইউ, or I don't want to make this video very long. তো ইন শর্টে রাখি, আপনারা এই জিনিসটা দেখে নেবেন। আর সাবমিট অ্যাপ্লিকেশন টু টেকনিক্যাল ইউনিভার্সিটি হামবার্গ, এইখানে এসে অ্যাপ্লিকেশন। সো এরা ইউনি অ্যাসিস্টের মাধ্যমে নিচ্ছে না, আপনাকে যেটা করতে হচ্ছে আপনি সরাসরি আপনার পেপারগুলো এই অ্যাড্রেসে পাঠাতে পারবেন। কিন্তু একটা কথা, এটা এরা অফার করে রাখছে আপনি এটাতে এই অ্যাড্রেসটাতে পাঠাবেন, কিন্তু আপনি পাঠাবেনটা কী হবে? বাংলাদেশে ডাকে তো রাখলে আপনার ডাক থেকে সরাসরি জার্মানি অবশ্যই এটা পৌঁছাবে না। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য পয়েন্ট আপনাকে যেটা করতে হবে, আপনাকে পেপার রেডি করতে হবে সব কিছু। পেপার রেডি করার পরে গিয়ে এই যে এইটা দেখছেন প্রসেসটা, পুরো প্রসেসটাকে সুন্দরভাবে এখান থেকে এই পর্যন্ত কাট করে নিতে হবে। কাট করে নেবার পরে ইউনি অ্যাসিস্টের মাধ্যমে এই অ্যাড্রেসে পাঠাইতে হবে। আর রিকোয়ারমেন্টে ইঞ্জিনিয়ারিং সায়েন্স হামবার্গ ইউনিভার্সিটি অফ টেকনোলজি হামবার্গ এইটা উল্লেখ করতে হবে। সো দ্যাট উইল বি অ্যানাদার ভিডিও ফর মাইন, আপনারা নেক্সট ভিডিওতে এই বিষয়টা দেখতে পারবেন। সো লেটস মুভ টু সার্ভিসেস। এখানে দেখেন, আপনি তো এখানে যাওয়ার পরে এই 93,000 টাকা প্রতি মাসে অ্যাফোর্ড করাটা কিন্তু মোস্ট অফ দ্য বাঙালির জন্য, আমাদের জন্য প্রচুর কষ্টকর। তো এরা এখানে এই জন্য উল্লেখ করে দিয়েছে এখানে আপনি পার্ট টাইম কোনো জব করতে পারবেন কিনা। সো দ্য থিং, possibility of finding part-time employment. Okay, in principle there are opportunities to work part-time as teaching or research assistant and TUHS. সো আপনি ইউনিভার্সিটিতে আপনার অপশন আছে যে এখানে আপনি পার্ট টাইম শিক্ষকতাও করতে পারবেন, এবং দেখা যাচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট অর হোয়ার এভার দ্য অপরচুনিটি ইজ, আপনি এখানে রিসার্চার হিসেবে তাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে এখানে জয়েন করতে পারেন। অর্থাৎ যে কোনো একটা প্রফেসরের সাথে যদি আপনি ভালো সম্পর্ক স্থাপন করতে পারেন, আর সেই প্রফেসর যদি মনে করে না আপনি তার সাথে কাজ করার যোগ্য, তো সে হয়তো বা তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনাকে সেখানে নিয়োগও দিতে পারে। সো দ্যাট উইল বি ভেরি কাইন্ড ফর এ প্রফেসর। সো ইট ইজ নট হার্ড, বাট এটা অনেকটাই, এটা আপনাকে সেভাবে করতে হবে, ম্যানেজ করে নিতে হবে। However, such job cannot be arranged in advance and from a distance. এটা তো অবভিয়াসলি বাংলাদেশ থেকে বসে করার মতো জিনিস না, এটা আপনাকে ওখানে যাবার পরেই প্ল্যাটফর্মটা আপনাকে বলবে আপনাকে কী করতে হচ্ছে। Since the course schedule is very tight and employment regulation is international, students are quite restrictive, so student cannot depend on the source of the income only. তো স্টুডেন্ট কখনোই, আপনি অ্যাজ এ স্টুডেন্ট ওখানে কখনোই এই সোর্সে, ইনকাম সোর্সের উপরে ডিপেন্ড করে ওখানে থাকতে পারবে না। সো ইউ হ্যাভ টু কমপ্লিট ইউর, you have to take the liability that you can bear your expenses without doing a job there. তো আপনাকে এখান থেকে সে ব্যাকআপটা নেওয়ার মতো একটা অপশন রাখতে হবে। আর এখানে অ্যাকোমোডেশন হচ্ছে যে এখানে অফিস আপনাকে যেটা দেবে এটা অ্যাডভাইস অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট রিজার্ডিং অ্যাকোমোডেশন, আপনাকে ওখানে কী করতে হবে এটা টোটালটাই তারা আপনাকে একটা গাইডেন্স দেবে। বাট দ্য বেটার হেল্প ইজ, জার্মানিতে যাওয়ার পরে অনেক প্রতিটা ইউনিভার্সিটিতে বাংলাদেশে অনেক ছেলেপেলে আছে, তাদের তৈরি করে একটা গাইডেন্স বা তাদের তৈরি করে একটা দেখা যাচ্ছে ওখানে একটা এনভায়রনমেন্ট আছে, সেখানে গিয়ে অবভিয়াসলি আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করে আগে থেকে বললে তারা আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। আর এই বিষয়ে যদি আপনার কোনো হেল্প লাগে, সো আপনি অবশ্যই আমার এখানে কমেন্ট করে রাখতে পারেন যেন আমি এই বিষয়টা নিয়ে আপনাকে হেল্প আউট করতে পারি। আমি হ্যামবার্গে আছি, তো আপনারা সরাসরি আমাকে এই বিষয়ে এখানে কমেন্টে করতে পারেন। So a specific specialist or non-specialist support for international student and doctoral candidate, welcome থাকবে, টিউটরস থাকবে, স্পেশালিস্ট কাউন্সিলিং থাকবে, সাপোর্ট প্রোগ্রাম ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। সো এখানে বেশ কিছু জিনিস আছে, যেমন ধরেন টিউটোরিয়াল আছে, ল্যাঙ্গুয়েজ কোর্স আছে। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনি জার্মান ভাষা শিখবেন ওখানে যাওয়ার পরে, তো বাংলাদেশ থেকে জার্মান ভাষা শেখাটা কত টাফ হবে, ওখানে যাওয়ার পরে দেখা গেলো একটা ল্যাঙ্গুয়েজ কোর্সে আপনি ভর্তি হয়ে গেলেন, ওদের ওখানেই ওই ইউনিভার্সিটি প্রোভাইড করবে। তো সেখানে দেখা যাচ্ছে সেমিস্টার মাত্র 100 বা 200 ইউরো পে করার ফলে আপনি পুরো সেমিস্টারে ওখানে জার্মান ভাষা শিখতে পারলেন। বাট দ্য থিং ইজ, আপনি ওখানে কি কতটা টাইম ম্যানেজ করতে পারবেন এটা হলো দেখার বিষয়। বেসিক্যালি আমরা তো কোনো টাইম পাই না, যদি আপনি সেখান থেকে কোনো প্রকার টাইম পেয়ে থাকেন। তো আমি এই ভিডিওটা শ্যুট করছি কিন্তু আমার লিজার আওয়ারে, অর্থাৎ আমার লিজার আওয়ার বলে কোনো কিছু নেই, 24/7 আমাকে ডিউটিতে যেতে হয়, আমাকে কাজ করতে হয়। বাট at the end of the month or end of a week or month or twice I get 1 or 2 day break. এই সময়টার মধ্যে আমি দেখা যায় যে টাইমটুকু আবার ফ্রি থাকি, ওই সময়টুকুতে আপনাদেরকে হেল্প আউট করে ট্রাই করি। সো এখানে হ্যাঁ খেলার সময় পাবেন, স্পোর্টস অ্যাক্টিভিটিস আছে, যদি এগুলোর কোনো মূল্য নেই, কারণ আপনি ওখানে গিয়েছেন লেখাপড়া করার জন্য, নট
স্পোর্টস অর, কিন্তু জার্মানরা একটা জিনিস সবসময় আপনাকে প্রায়োরিটি দেয়, সেটা হচ্ছে যে আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, লাইক আপনি যদি কোনো সোশ্যাল অ্যাক্টিভিস্ট হন, অর্থাৎ আপনি পেট অথবা কোনো সামাজিক কাজে আপনি অনেক হেল্পফুল, আপনি এই জিনিসগুলো ওরা অবজার্ভ করে, আপনার টোটাল একটা ডকুমেন্ট ওদের কাছে থাকে, অর্থাৎ আপনি কি করছেন ডেইলি লাইফে, এটা ওখানে খুব ম্যাটার করে। এখানে সব কিছুই তারা দেখে। ইভেন দো অনেকেই আছে না যারা এখান থেকে ওখানে যাওয়া, আমাদের এখানে দেখা গেছে যে হ্যামবার্গে আসার পর লেখাপড়া করে এখানে চাকরি করছে, বছরের পর বছর থাকছে এবং গ্রিন কার্ড নিয়ে এখানে একবার সিটিজেনশিপ নিয়ে রয়ে গেছে, এমন তো আছে। তো এই জিনিসগুলো করতে হলে আপনাকে এ টু জেড তাদের মতো হয়ে চলতে হবে। তারা নিজেরাও কোনো ভায়োলেশন পছন্দ করে না, তারা আমাদের কাছে থেকে আশাও করে না। সো এইটা আশা করে একটা ব্যথা হবে যে আপনি ওখানে যাওয়ার পরে সরাসরি আপনার মতো বাংলাদেশের মতো করে আইসামি করে ঘুম থেকে উঠলেন, কাজ করলেন লেজিতে, আপনার ডেইলি কাজ আজকের কাজ কালকে করবো, এরকম না। এরকম যদি একদিনও মনে করে থাকেন তাহলে পরের দিনে আপনার কোনো কাজের যোগ্যই থাকবেন না, কারণ পরের দিনের চাপটা আর আপনি নিতে পারবেন না। আজকের কাজটা কালকের মধ্যে কমপ্লিট না করতে পারলে কালকের কাজ পরশু আর কোনোদিনই করা সম্ভব হয়ে উঠবে না। ওই একটা দিন আপনার লাইফ থেকে ধরে নেন হারিয়ে গেছে এবং ওটা মেকআপ করতে করতে আগামী এক সেমিস্টার চলে যাবে এবং ওই এক সেমিস্টারের জন্য আগামী পুরো ভবিষ্যৎ আপনার নষ্ট হয়ে যাবে। হোয়াটসঅ্যাপার ওটা থিং এ পার্ট, এই বিষয় নিয়ে অনেক অন্য সময় কাউন্সিলিং করা যাবে। আর ইউনিভার্সিটি সম্পর্কে এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, বাট আমি কিছু বেসিক ইনফরমেশন আপনাদেরকে দিই যে হ্যামবার্গ ইউনিভার্সিটি হ্যামবার্গ স্টেটে এখানে অবস্থিত। এখানে 800 ইউরোর মতো প্রতি মাসে আপনার লাগবে এখানে লিভিং কস্টের জন্য। এখানে আপনি এসে স্টুডেন্ট ডর্ম অথবা স্টুডেন্ট কলিগ করে থাকতে পারবেন, তবে ডরমিটরিতে ওঠাতে উত্তম। কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে ডরমিটরিতে ওঠার জন্য আপনার যে স্পেসিফিক কোয়ালিফিকেশন লাগে, অথবা ডরমিটরিতে ওঠার আগে আপনার মিনিমাম 6 থেকে 7 মাস আগে থেকে আপনাকে ডর্ম এখানে একটা সিট বুক করে রাখতে হবে, যেটা খুব 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 কঠিন। জার্মানির সব থেকে বড় চ্যালেঞ্জ, ইউনিভার্সিটিতে আপনার চান্স পাওয়াটা বড় সমস্যা না, if you have the qualification, if the varsity has the enough seat that is totally blank, that they can hire you or they give you the opportunity to study here, and if you have the budget to come here, this is the priority. But the problem is এখানে একটা সিট পাওয়া, অর্থাৎ বাংলাদেশে আপনি যে কোনো এরিয়াতে যান একটা মেসার মধ্যে গাবদি করে এক রুমে 3 জনের জায়গায় 4 জনে ঘুমায়, যখন ঢাকা ইউনিভার্সিটি ও রাজশাহী ইউনিভার্সিটি হোয়ারএভার দ্য ভার্সিটি ইজ অ্যাডমিশন গোয়িং অন, দেখবেন কোনো একটা ভাইয়ের সিটে বা মেসে গিয়ে আমরা সরাসরি ভাই আজকে ভার্সিটি ইউনিভার্সিটি পরীক্ষা আছে, বা তারাও জানে যে এখানে একটু ঝামেলা হবে, সো তারা রুমটা ছেড়ে দেয় বা তারাও থাকে ওই রুমের ভিতরে। তো বেসিক্যালি আমিও ঢাকায় থাকার সময় দেখা গেছে আমার রুমের মতো 12-14 জন নিয়ে ঘুমায় পড়ছি। এমনও হয়েছে যে একজনের হাতের উপর আর একজনের মাথা আছে, মানে জায়গাটা এতটাই সংকীর্ণ, এভাবে ঘুমাই। কিন্তু জার্মানিতে এইটার কোনো সুযোগ নেই, তারা হিউম্যানিটি বোঝে যে এবং তারা এই জিনিসগুলো পছন্দ করে না। আপনার জন্য একটা আলাদা রুম হবে, আপনার কোনো রুমমেট থাকবে না। আপনি যদি পার্সোনালি ভবিষ্যতে কখনো একটা বাসা নিতে পারেন কিনে এখানে, যেটা প্রায় 3 থেকে 4 লক্ষ 5 লক্ষ ডলার এখানে খরচ হবে, ইউরো এখানে খরচ হবে, তো সেইখানে যদি আপনি ওঠেন তো দেখা যাবে আপনি আপনার রুমমেট নেন বা যা কিছু করেন সেটা তারা কনসার্নে আনবে না। বাট যখন আপনি তাদের স্টুডেন্ট ডর্ম, অর্থাৎ দেখা গেছে এখানে আমাদের হোস্টেল বাংলাদেশে যেরকম স্টুডেন্টের হোস্টেল, সেই হোস্টেলের মতো যদি এখানে থাকেন, তো আপনার ফ্ল্যাটমেট থাকবে বাট রুমমেট থাকবে না, আপনার রুম আপনার নিজের। এখানে আপনাকে নিজেকেই রান্না করতে হবে, আপনাকে নিজেকেই খেতে হবে। তো এই জায়গাটা নিয়ে যদি আমি বলি যে হ্যামবার্গটা আসলে সিটিটা কেমন, হ্যামবার্গ সিটিতে যেহেতু অনেক দিন আছে সেই আলোকে বলতে পারি যে এই জায়গাটা অনেক সুন্দর এবং এখানে সব কিছু একটা সময় মেনটেন করে চলে। অর্থাৎ জার্মানিতে একটা রোড দিয়ে যখন একটা বাস ক্রস করে যায় তার ঠিক 5 বা 10 মিনিট যে নির্দিষ্ট টাইম দেওয়া থাকে, তাদের অ্যাপ আছে, সেই অ্যাপগুলোতে একটা নির্দিষ্ট টাইম দেওয়া থাকে যে এই বাসটা 9:50 এখান থেকে ছাড়লো, নেক্সট বাস ঠিক আপনি যে জায়গাতে যেতে চাচ্ছেন ওই বাসটা ঠিক 9:55 এখানে আসে। তো আপনি ঠিক ওই সময় ওই বাসটাকে ওখানে পাবেন, তারা 1 মিনিট লেট এদিক সেদিকও করবে না। বাট আপনি যদি 1 মিনিট লেট হন তাহলে ওই বাসটা ধরতে পারবেন না এবং নেক্সট বাসের জন্য হতেই পারে সারাদিনে কোনো বাসই নেই আর। তো টাইম মেনটেনটা এখানে সব থেকে বড় ফ্যাক্ট। আপনার পেটে ভাত থাক না থাক, খান বা না খান, এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। সেকেন্ড বিষয় হচ্ছে এখানে আসার পরেই ম্যাক্সিমাম স্টুডেন্টকে যেটা আমি দেখেছি যে তারা আসলে কোন বিষয়টাতে সাফার করে, তারা সাফার করে আসলে ওই একটা বিষয়ই, বেশি কিছু না, সেটা হচ্ছে যে তাদের জব প্রয়োজন হয়। তো এটা একটা বড় সমস্যা যে আপনার জব দরকার। দেখা গেল এখানে আসলেন আপনি লেখাপড়া করার উদ্দেশ্যে, কিন্তু বাজেট ছিল কম, বাসা থেকে সামহাও ম্যানেজ করে কিছু জমি বিক্রি করে কারো কাছে ধার করে নিয়ে কিছু টাকা এখানে পাঠায় টোটাল কোয়ালিফাই করে আপনি চলে এসেছেন এবং ধরে নিয়েছেন 6 মাস পরে আপনি এখানে জব করবেন। জব পাওয়ার পরে সেই জব দিয়ে আপনি আজীবন চলবেন। কিন্তু প্রবলেম হচ্ছে যে এখানে আসার পরে আপনি সুইটেবল কোনো জবই পাবেন না।
কারণ জবটা ডিপেন্ড করে সিটি টু সিটি। অবভিয়াসলি আপনি যদি বড় কোনো সিটিতে এখানে যেতেন, লাইক আপনি যদি বাংলাদেশে থাকেন, তো ঢাকায় কিন্তু জবের অপরচুনিটি অনেক অনেক বেশি, রাইট? তো ঢাকাতে যান, ঢাকাতে এত এত পপুলেশন আছে, ওইখানে যাওয়ার পর প্রচুর জব, প্রচুর মানুষ, তো কোনো না কোনো জব করে আপনার চলবে। কিন্তু আপনি যদি এখন দিনাজপুর যান, আপনি যদি দেখা যাচ্ছে যে ছোট্ট একটা শহরে যান, লাইক ধরে নেন আপনার বাসা হচ্ছে নওগাঁ, নওগাঁর ভিতরে ছোট্ট একটা গ্রামে আপনি আসছেন, তো ওখানে আপনি কি জবটা পাবেন? ওখানে হয় আপনাকে জমিতে কাজ করতে হবে, খেতি করতে হবে, অথবা একটা পানের দোকান, চায়ের দোকান, মুদির দোকান দিতে হবে। তো স্টুডেন্ট হিসেবে তো ওই দোকান দিতে পারবেন না, পার্ট টাইম জব হিসেবে স্টুডেন্ট কোনো কিছু তো পাবেন না। সো দ্য জব ইজ লিমিটেড হিয়ার, রাইট? তো এইটা আপনাকে মাথায় রাখতে হবে যে স্টুডেন্ট হিসেবে এখানে আসার পরে আপনাকে এই জিনিসগুলো খুব খুব মাথায় রাখতে হবে যে আপনাকে এখানে এসে জন্য এই টাকার জন্য হ্যাম্পার না করতে হয়, এবং কোনোভাবে ধার দেনা করে এটা মাথায় প্রেশার নিয়ে আসা যাবে না যে 3 মাস পরে 6 মাস পরে আমি শোধ করে দেবো। এটার কারণ হয়তো বা আপনার দেখা যায় লেখাপড়াটাই বেকার, আপনি যে সময়টা এখানে এসেছেন পুরোটা কমপ্লিট করার আগেই চলে গেলেন, আর ওখান থেকে আপনি কোনো কিছু না করে ফিরে আসলেন, তো আপনার পরিবার থেকেও টাকাটা গেল, আপনার লাইফ থেকেও সময়টা নষ্ট হয়ে গেল। তো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং সেকেন্ড আমি আরেকটা যে জিনিস বলবো সেটা হলো কনসার্ন। আপনাকে প্রত্যেকটা বিষয় এখানে আপ টু ডেট থাকতে হবে। অর্থাৎ সব থেকে বড় কথা এখানে যে আপনি যখন পর্যন্ত না কোনো কিছু নিয়ে কনসার্ন থাকবেন, আপডেট থাকবেন, কিউরিয়াস থাকবেন, আপনার ভিতরে সেই পিপাসাটা না থাকবে, আপনি কিছু করতে পারবেন না এই জায়গাতে। কারণ প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা স্বকীয়তা আছে। যারা আপনাদেরকে এখানে প্রচুর পরিমাণে হেল্প করবে, তারাও আপনার কাছে কিছু চাইবে বিনিময়ে। তারা টাকা চাবে না, মেবি একটা ভালো গুড উইলিং সম্পর্ক চাবে, যে একটা ভাই ভাই সম্পর্ক। সো এখান থেকে দেখা যায় অনেকের মনের ভিতর খুব নিচু মন মানসিকতা থাকে, যে সে হেল্প নেবে বাট সে হেল্প করবে না। কিন্তু ভাই এখানে তো আসলে আপনার কোনো ফ্যামিলিও নেই, এখানে কেউ নেই, এখানে আমরাই বিষয়টা এমন, তাই না? আপনি আমাকে হেল্প করবেন, আমি আপনাকে হেল্প করবো, আপনি আমার হেল্প না করলে আমি আপনার হেল্প করবো। তো এই ধরনের মন মানসিকতা নিয়ে যতক্ষণ পর্যন্ত না আসতে বলছে পারছেন, তো এই বিষয়টাতে আপনি পিছিয়ে পড়ে থাকবেন। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ, বাংলাদেশে আপনি অনেক কিছু নাগালের ভিতর পেয়ে যাবেন। আপনি হয়তো অনেক সময় ঢাকাতে গেছেন, ইউনিভার্সিটিতে পড়ছেন, দেখা যাবে ঢাকা ইউনিভার্সিটি যে ছেলেটা পড়ে সে দিনের মধ্যে দেখা যায় 8 ঘন্টা আড্ডা মেরে বেড়ায়। আবার যে বিসিএস এর প্রিপারেশন দিবে সে দিনের মধ্যে 8 মিনিটের জন্য বাইরে যাওয়ার টাইম পায় না। সো এটা কিন্তু ডিপেন্ড করে। তো আপনি এখানে এসে কোন কাজটা করবেন এটা আপনার উপরে টোটালি ডিপেন্ড করবে। এবং লাস্ট একদম ফাইনাল যে কথাটা সেটা হচ্ছে, ভাই বদনা নিয়ে আসবেন। আপনার ব্যাগে যদি বড় পরিমাণে জায়গা থাকে, তো একটা বদনা অবভিয়াসলি ওর ভিতর করে নিয়ে আসবেন, কারণ এখানে টয়লেট করার পর টিস্যু ইউজ করা হয়। আর এটা আমাদের ইসলামের জন্য হারাম, যে আমরা টিস্যু ইউজ করি প্রপারলি, আমরা ওয়াটার না করলে আমাদের কিন্তু এটা কাইন্ড অফ, মানে হারাম বলবো না, এটা কাইন্ড অফ মাকরু বা এই ধরনের কিছু একটা, যেটা যাই হোক। তো এটা আমাদের সাথে যায় না, কারণ আমরা এটাতে ছোটোবেলা থেকে আমরা বড় হইনি। ইভেন তো আমরা কমোড ইউজ করি, কমোডের পর ফ্লাশ করে আমরা ওয়াটার দিই। আমরা শৌচালয়ে যেটা করি পরিষ্কার হই নিজেরা পানি দিয়ে। তো এখানে পানির লিমিটেশন আছে ভাই। তো আপনাকে বদনা দেবে না, পানি আপনি চাইলে ইউজ করতে পারেন। তো এখানে কোথাও বদনা নেই, কোনো সুপার শপে আপনি বদনা পাবেন না। তো আপনাকে বদনা আনতে হবে। এবং আরেকটা বিষয়, ভাবতেই পারেন যে জার্মানিতে যাচ্ছি, অনেক 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 শীতের জায়গা, অনেক গাবদা গাবদা শীতের পোশাক নিয়ে যাবো, বাট নো। আসার সময় অবশ্যই জুতা, মোজা যা লাগবে আপনার, জিন্স, মানে 4 বছরের কাপড় বাংলাদেশ থেকে নিয়ে আসবেন, বিকজ দোজ আর ভেরি এক্সপেন্সিভ হিয়ার। আপনি বাংলাদেশ থেকে নিউ মার্কেট হোক, বাংলাদেশ থেকে মিরপুর 10 হোক, বাংলাদেশ থেকে যে কোনো এরিয়া হোক না কেন, আপনি উত্তরাতে যান, যে কোনো এরিয়াতে যান, একটা জিন্সের প্যান্ট ম্যাক্সিমাম আপনার 5 থেকে 700 টাকার মধ্যে হয়ে যাবে, যদি এক্সপোর্ট কোয়ালিটির নেন, রিজেক্টেড মাল অবভিয়াসলি। আপনার যদি এখন কোটিপতি বাপ না থাকে, সো আপনি এগুলোই কিনবেন। আমি তো এগুলো কিনেই বড় হয়েছি। তো এই জিনিসগুলো যদি আপনি কিনে নিয়ে এই জায়গাতে আসেন, তো দেখা যাবে আপনার ওই একটা প্যান্টের পেছনে 50 ইউরো, 60 ইউরো, 100 ইউরো করে খরচ হবে না। হ্যাঁ, শার্ট গেঞ্জি যা লাগবে, আপনার আন্ডারওয়্যার, জাঙ্গিয়া যা লাগবে সবাই কিনে নিয়ে আসবেন। আর এখানের মানুষ স্যান্ডেল পরে বাইরে যায় না, আমরা উরুম ধুরুম স্যান্ডেল পরে বাইরে যাই। স্যান্ডেল পরে যদি বাইরে যান, মানুষ মুখের দিকে তাকায় থেকে বলবে হোয়াট দ্য ফাক, সরি ফর দিস ল্যাঙ্গুয়েজ। সবাই মনে করবে যে এখানে কি হচ্ছে, এটা কি হলো, এটা মানে আপনি এলিয়েন নাকি, আপনি কোন দেশ থেকে আসলেন, আপনাকে ভূত বলে তারা ভয় করবে। তো এখানে সবসময় বাইরে যেতে হলে লুঙ্গি পরে বাইরে যাওয়া যাবে না। অবভিয়াসলি ইউ হ্যাভ টু প্রপারলি ড্রেসড। আপনাকে প্যান্ট পরতে হবে, টি শার্ট পরতে হবে, অথবা শার্ট পরতে হবে, এবং পায়ে আপনি যে কোনো স্নিকার্স দিতে পারেন, পায়ে আপনি লোফার পরতে পারেন, পায়ে আপনি শু পরতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট। হ্যাঁ, কিন্তু আপনার স্যান্ডেল পরা যাবে না। সো দিস থিং ইজ ভেরি কনসিডারেবল অ্যান্ড এভরিথিং শুড বি কনসিডার্ড বিফোর ইউ কাম হেয়ার। তো এই বিষয়গুলো নিয়ে আরও নেক্সট একটা ভিডিও বানাবো। সো দিস ভিডিও ইজ অলরেডি অ্যাপ্রক্সিমেটলি কাইন্ড লাইক 40 minutes অর লং। সো আই ডোন্ট ওয়ান্ট, আমার একটা প্ল্যান ছিল না যে আমি 40 মিনিট একটা ভিডিও বানাবো, বাট ফ্লোতে প্রায় হয়ে গেছে।
তো যাই হোক, আমার তো এখন সময় নেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রিপারেশন করেন এবং আমার জন্য দোয়াও করবেন। আর যে কোনো কিছু জানার হইলে অবভিয়াসলি কমেন্ট করবেন, সো আই ক্যান অ্যান্সার ইউর এভরিথিং। মেক শিওর দ্যাট ইউ আর ক্যাপেবল অফ, মেক শিওর দ্যাট নট আলসা, মেক শিওর দ্যাট আপনার আসার আগে সব টাকা পয়সা সব ঠিকঠাক থাকবে, জমি টমি বেঁচে আসবেন না অবভিয়াসলি। ওরকম হলে আসারই দরকার নেই। আর লাস্ট কথা হচ্ছে যে ভাই ডেডিকেটেড হতে হবে। সো আনলেস আপনি এরকম আলিশামি ডেডিকেটেড এরকম না হয়েছেন, তখন পর্যন্ত আপনি কোনো কিছু করতে হবে না। সো সি ইউ ইন নেক্সট ভিডিও, অ্যান্ড টিল দেন স্টে টিউন টু মাই নেক্সট ভিডিও, অ্যান্ড স্টে হ্যাপি, কিপ লার্নিং, ফোকাসিং এভরিথিং, অ্যান্ড টাটা। অ্যান্ড বড় কথা হচ্ছে ভাই একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিন। I hope you like my video, and please keep stay focused that the passion you are looking for and the amount your desire is taking you to force to enforce your dignity. Please do it. Don't waste your time to anyone else. Don't listen to anybody. I just give you my real experience that can help you a lot in your dear future. So don't waste your time and don't waste your budget anywhere else. Just keep focus that your plan is stick to. So if you are going to abroad for higher study, let's say you are going abroad for a bachelor or master degree, complete your master degree or PhD. So you can easily do this by taking the simple steps. You don't need to pay anyone else. You don't need to pay someone for do research, because you are a smart guy, you are already educated person, you are not living in the back in 19th century era, right? So you are already doing everything, you just need a spark that you can do everything. So don't waste your time, stay focused to your dignity and desire. And I hope you like the video, and I try my best that the amount I know about everything, I've already expressed everything to my video. So I do hope that you guys love it and like it. So if you find this video is helpful for you, please do like, comment and share and subscribe to my channel, and let me know if you have anything you want to know. Just do it in the comment. So thank you for guys, thank you for sharing your life with love with for me. And well, I hope you're a great success in your life, and all the best. Thank you.